শিক্ষিত বেকারের সংখ্যায় উপরের সারিতে বাংলাদেশের নাম, যা ধারাবাহিকভাবেই বাড়ছিল প্রতি বছর। তবে শুধু শিক্ষিত নয়, বেকারত্বের সার্বিক চিত্রই সামনে আসছে না বহুদিন ধরে। কারণ ২০২২ থেকে প্রতি ৩ মাস পর পর প্রকাশের যে ধারাবাহিকতা, তা বন্ধ বছরের ওপরে। ফলে অর্থনৈতিক কর্মকৌশল ঠিক করতেও সমস্যা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর। তথ্য বলছে, জরিপের ধারাবাহিকতা ধরে রাখতে ১০০ কোটি টাকার নতুন এক প্রকল্প প্রস্তাব করে পরিসংখ্যান ব্যুরো, কিন্তু তার অনুমোদন দেয়নি সরকার। ফলে সেখানেই থেমে আছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই কার্যক্রম, জানিয়ে ক্ষুব্ধ বিশ্লেষকরা। এখন যদি শ্রমবাজারে কর্মসংস্থান বা সংশ্লিষ্ট অন্যান্য যে নীতিগুলো বা যে প্রকল্পগুলো গ্রহণ করবেন, সেগুলো তো বাস্তব তথ্যের ভিত্তিতে করা উচিত, বর্তমান অবস্থার প্রেক্ষিতে করা উচিত। এবং কি জানেন, সেটা যদি শ্রমবাজার প্রকৃত চিত্রটা যদি আপনার সামনে না থাকে এবং সেটা যদি বর্তমান চিত্রটা না থাকে, তাহলে অতীত যে তথ্য তার ভিত্তিতে আপনি যে পরিকল্পনা বা যে প্রকল্প গ্রহণ করবেন বা যে নীতি গ্রহণ করবেন, সার্বিক অর্থে সেটা কিন্তু সঠিক ফলাফল দিতে সক্ষম হবে। বিবিএস তথ্য প্রকাশ না করলেও এই হার যে বাড়ছে তা প্রতিষ্ঠিত বিভিন্ন সূচকে। যেমন বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালে নতুন দরিদ্র হয়েছে ১৪ লাখ, যার বড় একটা অংশই বেকারত্বের কারণে। অন্যদিকে ২০২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তত ৪০০ পোশাক কারখানা বন্ধ হওয়ায় সেখানে যোগ হয়েছে বড় একটা সংখ্যা। এছাড়া মাস দেড়েক ধরে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়লে সেটিও আসবে বড় দুঃসংবাদ হয়ে। অর্থনীতিবিদরা মনে করেন, পরিস্থিতি যাই হোক, সঠিক তথ্য প্রকাশ করতে হবে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের স্বার্থেই। এটা যাতে প্রকল্প নির্ভর না হয়, এটা তো আমাদের প্রতি বছরই আমাদের শ্রম পরিসংখ্যান দরকার। আমাদের দারিদ্র্য পরিস্থিতি কি সেটা আমাদের জানা দরকার। তো সেটা যদি প্রতি বছরই এটা দরকার হয় এবং সরকারের বার্ষিক কর্মসূচি প্রণয়ন, তার বাজেট প্রণয়ন, এগুলো তো বছর ভিত্তিতে তাদের করতে হয়। তো সেখানে হালনাগাদকৃত এই তথ্য উপাত্ত যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটাকে তো তাদের রেগুলার কাজের অংশ হিসাবে বাজেটে এগুলোর প্রতিফলন থাকা দরকার বলে আমি মনে করি। ২০২৪ সালের সবশেষ জরিপ অনুযায়ী দেশে বেকারের সংখ্যা ছিল ২৬ লাখের ওপরে। তবে সাম্প্রতিক প্রক্ষেপণ আমলে নিলে তা ছাড়াতে পারে অন্তত ৩০ লাখ। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।